বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজির অভিযোগে এবার গ্রেফতার করা হলো জামুরিয়ার বিজেপি নেতাকে, যার নাম রাকেশ মাঝি। যখন চলছিল তখন 500 টাকা লিখুন দাদা। দেখো আমি তোমাকে একদম পরিষ্কার বলছি, আমার কথাটা শুনে নাও, ওইসব কথা বলে লাভ নাই। ব্যাপার হচ্ছে যখন ওভারলোড চলছিল তখন 500 টাকা লিখতাম পার গাড়ি। এখন আমিও জানি ওভারলোড চলে না, স্টকের মাল চালাচ্ছে, 200 টাকা করে পয়সা নিয়ে গাড়িগুলো ছেড়ে দিই। কেন পরিষ্কার কথা, আমার মদনতল পঞ্চায়েতে কিছু নাই। এবারে হ্যাঁ, তুমি কেন দিতে যাবো সেটা আলাদা কথা হইলো, আমাদের ছেলেবেলা কী করবে? থানাতে বলা আছে, তা থানাতে ফোন করো, তুমি বলো মদনতলে দাঁড় করানছি, আসো, গাড়িটা দাঁড়ায় রইলো, তুমি আসো। গাজরি এখন করি না, একদম করি না। আমি জানি বালির রেট বেড়ে গেছে, আন্ডারলোড মাইল গেছে, গাজরি আমি করলে পারবো না তোমাদের সঙ্গে। কেন্দি দিবে তোমরা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক দাও, 100 টাকা এটা মেন রোড, এটা কোনো গ্রামের ভেতরে রোড নয়, ফাঁকা রাস্তার মধ্যে দাও। ফোনে বলে দাও আমি। হ্যালো, যখন চলছিল তখন বিজেপি নেতা রাকেশ মাঝি দেখছিলেন, যার বক্তব্য ভাইরাল হয়েছে এই ভিডিও, এবং শুধুমাত্র তিনি যে টাকা তুলছেন বালি বোঝাই গাড়িকে আটকে তাই নয়, তার পাশাপাশি তিনি বলছেন থানাকেও কিন্তু বলা আছে। এতটাই ডেসপারেট তিনি। কথা বলবো, কৌশিক গাঁতাইত রয়েছেন টেলিফোন লাইনে। কৌশিক, বারবার বিজেপির পক্ষ থেকে বিজেপি শীর্ষ নেতারা তারা একেবারে স্পষ্ট বলছেন তোলাবাজি কাটমানি সিন্ডিকেট মোটেই বরদাস্ত করা হবে না, দল থেকে বের করে দেওয়া হবে। এই বিজেপি নেতা যাকে গ্রেফতার করা হলো, ঠিক কি অভিযোগ তার বিরুদ্ধে দায়ের হলো? দেখো, শীর্ষ নেতৃত্ব যত যা বলুক, এখনো পর্যন্ত কিন্তু যে রোগটা ধারাবাহিকভাবে যে তৃণমূল সরকারের আমল থেকে হয়ে আসছে, সেই রোগটা কিন্তু পুরোপুরি সেরে ওঠেনি। তার প্রমাণ পাওয়া গেলে ভাইরাল ভিডিওটাতে, যেটাতে দেখা যাচ্ছে রাকেশ মাঝি, যে হচ্ছে মদনতল পঞ্চায়েত এলাকার শক্তি প্রমুখ বিজেপির, সে ফোন করে একজন গাড়ির চালককে বা মালিককে, বালি বোঝাই গাড়ির মালিককে, তাকে ফোন করে বলছে যখন ওভারলোডিং চলতো তখন তারা 500 টাকা করে নিত। অর্থাৎ যখন মানে এই সরকার তো বেশি দিন হয়নি, 3 মাস হয়েছে, তার আগে থেকেই এই প্রসেসটা চলছিল যে 500 টাকা করে পার গাড়ি নেওয়া হবে ওভারলোডিং চললে, এবং ওভারলোডিং যদি না চলে, এখন চলে না, অতএব তাদেরকে 200 টাকা করে দিতে হবে। এই তোলাবাজির ভিডিওটা ভাইরাল হবার পরই নড়ে চড়ে বসে পুলিশ, এবং সঙ্গে সঙ্গেই তার পরের দিনই অর্থাৎ সোমবার তাকে গ্রেপ্তার করা হয়। এই ভিডিওটা পেয়ে যান মন্ত্রী অগ্নিমিত্রা পালও, তিনিও সঙ্গে সঙ্গে সিপিকে বিষয়টা দেখতে বলেন। সিপি তাকে রিপ্লাই জানান যে অলরেডি তাকে গ্রেপ্তার করা হয়ে গেছে, এবং তাকে কোর্টে প্রডিউস করা হয়, এবং 3 দিনের রিমান্ড পেয়েছে পুলিশ। কুসুমিতা।